সন্দেশখালী প্রসঙ্গে একটি ভাইরাল ভিডিও হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। সেই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আর সেই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করেই সন্দেশখালী ইস্যুতে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থাকে নিশানা করে তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বিচার ব্যবস্থাও কোন রকম কোন সুযোগ রাজ্য পুলিশকে না দিয়ে 15 দিন 20 দিনের মধ্যে কেসটা ট্রান্সফার করে দিল সিবিআই কে। আজকে বিচার ব্যবস্থারও দেখা উচিত যে কিভাবে হাওয়া তৈরি করা। এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আপনারা ভিডিওতে দেখলেন, যে 355 করার যে পরিবেশ তৈরি করার সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি। আর বিচার ব্যবস্থার বিচারপতিরা যারা মামলা শুনছিলেন আজকে কি বলবেন? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে কি বলবেন? তাদের মুখে কথা আছে? পুলিশকে ইনভেস্টিগেট করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না। বিজেপি সিবিআই চাইছে তাই সিবিআই, বিজেপি ইডি চাইছে তাই ইডি। আজকে বাংলাকে যেভাবে কলুষিত করা হয়েছে তার জন্য যদি দায়ী থাকে বিজেপি, তার জন্য একাংশের বিচার ব্যবস্থাও দায়ী, একাংশের সংবাদ মাধ্যমও দায়ী। আমার বলতে কোনো দ্বিধা নেই। আমার বিরুদ্ধে যদি কন্টেম্পট অফ কোর্ট মামলা করে, আমি আপনাদের বলছি বাংলার সম্মান রক্ষার্থে আমার যা করার আমি করব। আমাকে সত্যি কথা বলার জন্য যদি ফাঁসি দেয় আমি ফাঁসির মঞ্চে যাব। আমরা আইনি পরামর্শ নেব। এবং আমি যেটা বললাম নির্বাচন কমিশনকে বলার থেকেও, যেহেতু এটা বিচারাধীন রয়েছেন এবং সুপ্রিম কোর্টে রয়েছে, আমরা দলগতভাবে রাজ্যকে অনুরোধ করব যে এই পুরো ভিডিওটা সুপ্রিম কোর্টে জমা দিতে। কিভাবে পুরোটা পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে ওটারও দেখা উচিত। সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। বিকাশ রঞ্জন বাবু, আপনি শুনলেন সন্দেশখালীর ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে বিচার ব্যবস্থাকেও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার প্রতিক্রিয়া? এটা অর্বাচীনের বক্তব্য নিয়ে আলোচনা করে তাকে আপনি অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন। যে ভাইরাল ভিডিও হয়েছে তার বিরুদ্ধে অবশ্যই হওয়া উচিত, তদন্ত করে খুঁজে বাজ করা উচিত। কিন্তু উনি নিশ্চিত জানেন যে সন্দেশখালীতে নির্যাতিত মহিলারা প্রতিবাদ করেছেন, তারা পুলিশের নাকের ডগায় দাঁড়িয়ে দিনের পর দিন প্রতিরোধ করেছেন এবং এই প্রতিরোধের পেছনে পন্থীরা ছিলেন। তাই নিরাপত্তা সরকারকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে পুলিশের অভিযান শুরু হয়েছিল। এখন ওরা বুঝতে পারছেন দুপক্ষই যে এই নির্যাতিত মহিলারা ওদের দুজনের নাটক ধরে ফেলেছে, সেই জন্য দুপক্ষ একের পর এক তৈরি করার চেষ্টা করছে। বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এই ভয়ে, যেটা বিচারায় গেলে পরে ওদের আরো বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে। সেদিন আগে থেকেই বিচার করে রাখো যাতে সাধারণ কর্মীদের ভুল বোঝানো যায়। রাজ্যে নৈরাজ্য তৈরির একটা পরিকল্পনাই হচ্ছে বিচার ব্যবস্থাকে আক্রমণ।